আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। বাজারে এই তেলের অতিরিক্ত দামের সময়ে কিভাবে অল্প তেল দিয়ে বা নামমাত্র তেল দিয়ে মুরগি রান্না করতে হয় সেটার প্রসেস দেখাবো। আমরা যদি কিছু কিছু রান্নায় তেলটা একেবারে কম ব্যবহার করতে পারি, তাহলে যে সমস্ত রান্নায় তেল বেশি প্রয়োজন বা তেল একেবারে না হলেই নয়, সেই সমস্ত রান্নাগুলোয় আমরা একটু তেল বেশি করে দিতে পারবো। আসুন দেখে আসি কিভাবে নামমাত্র তেলে মুরগি রান্না করতে হয়। আমি আজকে এখানে লাল মুরগি বা লেয়ার মুরগি যেটাকে বলা হয় সেই মুরগিটা রান্না করব কম তেলে। আমি এখানে 1.5 কিলো পরিমাণ একটা মুরগি একদম কেটে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। মুরগিগুলো ফার্স্ট আমি একটা প্রেশার কুকারে দিচ্ছি। লেয়ার মুরগি সবসময় মনে রাখবেন যে অন্যান্য যে কোনো মুরগির চেয়ে কিন্তু অনেক বেশি শক্ত, তাই এই মুরগিটা সবসময় প্রেশার কুকারে রান্না করলে দেখবেন যে আপনার গ্যাসটা যেমন বাঁচবে, তেমনি কম তেলে খুব সহজে এটা রান্না করতে পারবেন। এখন এই মুরগির মধ্যে আমি 1 কাপ এবং হাফ কাপ মানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একে একে এখন সব মশলা দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দেখুন যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। মুরগিতে রসুন বাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে মুরগির যে একটা গন্ধ রয়েছে সেটা থাকে না। আর 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে ব্যবহার করলাম। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব 1 চা চামচ এবং হাফ চা চামচ। এটা আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে, ঠিক কতটুকু ঝাল খেতে চান সেটার উপরে নির্ভর করবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আর লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ফার্স্ট আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে লবণটা আমি অ্যাড করব। আর এখানে আমি মাংসের মশলা ব্যবহার করব। আমার চ্যানেলে দেখবেন যে মাংসের মশলা একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেবো, নইলে এখানে গোটা গরম মশলা আপনারা ব্যবহার করতে পারবেন। সব কিছু দিয়ে আমি এখন একটু ভালো করে এটাকে মেখে নেব। কিছুক্ষণ ভালো করে এগুলোকে মেখে নেওয়ার পরে হাফ কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে ব্লেন্ডারে মশলা করে নিয়েছিলাম যেই জগটা, সেটা ধুয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই প্রেশার কুকারের ঢাকনাটাকে আমি একবারে বন্ধ করব না, জাস্ট এইভাবে করে বন্ধ করে দিয়ে 15 মিনিট ধরে এটাকে রান্না করব নেড়ে চেড়ে। 15 মিনিট পরে দেখুন যে আমার তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু যখন তরকারিটা মেখেছি তখন কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। এবং এই 15 মিনিট আমি একটু পরপরই নেড়ে চেড়ে দিয়েছি, আবার একটু ঢেকে দিয়েছি, এভাবে কিন্তু এগুলোকে কষিয়ে নিয়েছি। এটাকে আমি আর কষাবো না বেশিক্ষণ। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর প্রেশার কুকারটাকে এখন আমি ঢাকনাটা একেবারে দেখুন যে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 4টা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারটা আমার 4টা সিটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভাপটা অটোমেটিকলি এইভাবে বের হতে দেবো। আমি এটাকে জোর করে বের করে দেবো না, এটা আস্তে আস্তে ভাপ বের হওয়ার পরে তারপরে আমি পরের প্রসেসে যাব। চুলায় আমি একটা কড়াই উঠিয়ে দিয়েছি। কড়াইটা আমার একটু গরম যখন হবে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলটা শুধুমাত্র আমি পেঁয়াজ ভাজার জন্য দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ তেল। দেখুন এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। এই পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে একটু যখন লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো মরিচ। এই শুকনো মরিচ দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো কালো এলাচ, 3টে সাদা এলাচ। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম চিড়ে, আর অবশ্যই তেজপাতাটা ধুয়ে দেবেন আপনারা। আর আমি এখানে 3-4 টুকরো দারচিনি দিয়েছি। এরকম যখন সুন্দর লাল হয়ে যাবে আমার পেঁয়াজটা, একেবারে ব্রাউন বর্ণ যখন হবে, তখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোনো তেল অবশিষ্ট নেই। দেখেছেন, খুবই অল্প তেল কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। আর এই তরকারির কালারটাকে সুন্দর করার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবং আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে জাস্ট মাংসগুলো তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এখন কিন্তু কোনো ঝোল দিচ্ছি না। মাংসগুলোকে তুলে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম আমি এটাকে এখন কিছুক্ষণ কষাবো। আর মাঝে মাঝেই প্রেশার কুকারে যে ঝোল রয়েছে সেখান থেকে আমি একটু করে করে ঝোল দেব, আবার এটাকে কষাবো। এরকম 5 থেকে 7 মিনিট ধরে এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন, কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। কারণ এখানে শেষে আমি দেখুন যে ফোড়নের মধ্যে কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ দিয়েছিলাম।
আর বাকি যে প্রেসার কুকারে আমার ঝোলটা ছিল সেই পুরো ঝোলটা এখন এর মধ্যে আমি ঢেলে দিলাম। একটুক্ষণ এটা সুন্দর করে আমি নেড়েচেড়ে দেওয়ার পরে এটাকে আমি দমে রাখবো। তার আগে এখানে আমি কিছুটা মশলা ব্যবহার করব। আমি জিরা এবং গোলমরিচ একটু টালা দিয়ে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এতে এর ফ্লেভারটা যেমন সুন্দর হবে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। জাস্ট অল্প আঁচে, একেবারে অল্প আঁচে এটাকে আমি দমে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন উপরে কিন্তু একেবারে তেল ভেসে উঠেছে, আর এটা কিন্তু সম্পূর্ণ মুরগির তেল। দেখেছেন অল্প তেলেও কত মজা করে রান্না করা যায়। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।